এই ফেরাউন ছোটবেলা থেকে ডান পিটে ছিল, অত্যাচার জুলুম নির্যাতন করতো মানুষের উপরে। ডান পিটে মানুষ এমনি মানুষকে আন্দাজে এক ঘুষি মেরে দেয়। এমন কোন দিন নেই ফেরাউনের মা বাবার কাছে 2-4টা মামলা আসতো, অভিযোগ। শেষ পর্যন্ত মা বাবার সহ্য করতে না পেরে ওকে ত্যায্যপুত্র করেছিল। এই যে ত্যায্যপুত্র করার সিস্টেম ফেরাউন থেকে শুরু হয়েছে। সর্বপ্রথম এই পৃথিবীতে সন্তানকে ত্যায্য করে দিয়েছে ফেরাউনের মা বাবা। কত ভালো সন্তান হলে তারও ত্যায্য করে মা বাবা। কথা বোঝে না? এই বাংলাদেশে আলেম তাড়িয়ে দিয়েছে, চিন্তা করছে কোথায় যায়, নিজের দেশ ছেড়ে বর্ডার পার হয়ে চলে যাচ্ছে। বর্ডার পার হয়ে যাবার সময় বর্ডার পার হয়ে যারা যায় সাহসে যায় না, ভয়ে ভয়ে সাহসে যায়। এমনি পাসপোর্ট নেই, ভিসা নেই, চুরি করে যাচ্ছে ভয়ে ভয়ে। চাদর মাথার উপরে দিয়ে ঘোমটা দিয়ে বের হয়ে চলে যাচ্ছে। ওর বন্ধু ছিল হামান, জিজ্ঞাসা করছে কে? আমি। কোথায় যাও? মা বাবা আমাকে ত্যায্য করে দিয়েছে, এখন আমি আর দেশে থাকতে পারি না, চলে যাচ্ছি বাইরে। হামান ডাক দিয়ে বলে আমার অবস্থা ওই একই, আমারও মা বাবা আমাকে দেখতে পারে না, তুমি যখন যাও আমার সঙ্গে নাও। দুইজনকে নিয়ে দুইজন মিলে চলে যাচ্ছে বর্ডার পার হয়ে। রাতের বেলা বর্ডার পার হয়ে পৌঁছেছে মিশরে। কোথায়? মিশরে পৌঁছানোর পরে সারা রাত হাঁটতে হাঁটতে দেশের অনেক দূরে গিয়ে এসেছে বর্ডার থেকে। সকাল যখন হয়েছে চিন্তা করছে পেটে তো খাবার নেই, সারা রাত জাগায় পরে ক্ষুধা। একটা লোক তরমুজের খেতে কাজ করছিল, ওর জীবনী থেকে বলছি। যাবার পরে ডাক দিয়ে বলে, চাচা আমাদেরকে কিছু খেতে দেন। মুরব্বি বলে খেতে দিতে পারি, আমার প্রতিটি তরমুজ গাছের গোড়ায় 1 বালতি করে পানি দেওয়া লাগবে। ফেরাউন হামান দুইজনের নাম কিন্তু এটা না, ফেরাউনের নাম ছিল অনেকগুলো নাম আছে। ফেরাউনের নাম আসল কিন্তু এটা না, ওর নাম ছিল আসওয়াদ। ডাক দিয়ে বলছে, চাচা পেটে তো খাবার নেই, এক কাজ করেন 2টা তরমুজ দেন, আমরা দুইজন খেয়ে নেই, শক্তি হোক, এরপরে পানি ঢেলে দেব। ঠিক আছে, দুইজন 2টা তরমুজ খেয়ে পরে পানি লাগাও। দুইজনই যুবক মানুষ, শরীরে শক্তি আছে। মালিক চিন্তা করছে যে কাজ তো ভালোই হচ্ছে, তাই তোরা কাজে লাগবে, অসুবিধা নেই, শুধু বাড়িতে থাকা খাবার ব্যবস্থা করে দিয়ে কাজ করে দেব। ফেরাউন সর্বপ্রথম এই পৃথিবীতে তরমুজের খেতে কাজ দিয়ে জীবন আরম্ভ করে। এর আগে হব কোম্পানির ম্যানেজার ছিল, কোনো কাজকর্ম ছিল না, বাপের হোটেলে খেত ঘুরে বেড়াত। কিছুদিন চলছে, মুরব্বির বাড়িতে থাকে। হঠাৎ করে একদিন হামান বুদ্ধি দিচ্ছে, বন্ধু এভাবে আর কতদিন চলা যায়, এক কাজ করো, এদেশে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান নেবে, সার্কুলার দিয়েছে, তোমার তো বডি ফিটনেস ভালো আছে, তুমি সালাম্বা ভালো, তুমি যে দরখাস্ত লাগাও, দেখা যাক কি হয়। দরখাস্ত দেওয়ার পরে লাইনে দাঁড়িয়েছে, ওর বডি ফিটনেস দেখে, ওই যোগ্যতা দেখে, হ্যাঁ ঠিক আছে তোরে নিয়ে নিলাম। মিশরের সরকারি গোরস্থানের কেন্দ্রীয় গোরস্থানের দারোয়ান, গোরস্থানের যে ঘর আছে ওখানে থাকে। হামানকে কিছুদিন পরে বলে, তোরা তরমুজের খেতে কাজ করার দরকার নেই, তুই আমার সাথে আয়, মানুষ মরে এখানে আসে, মাটি দেওয়ার সময় তুই আমার সাহায্য করবি, দুইজন মিলে আমাদের চলে যাবে। বেশ কিছুদিন চলছে, হঠাৎ প্লেগ রোগ দেখা দিল মিশরে, পাইকারি হারে মানুষ মরা আরম্ভ হয়েছে, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, সবাই গোরস্থানে নিয়ে আসে। ফেরাউন যতটুকু পারে মাটি দেয়, লাই লাই দেয়। হঠাৎ করে হামান ডাক দিয়ে বলে, বন্ধু এইভাবে না, এক কাজ করো,
যারা এসেছে ধনী মানুষ, যারা আবার লাশ নিয়ে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, বলো টাকা বেশি দেবে যে তার লাশ আগে মাটি দিয়ে দেবো। গোরস্থানে সর্বপ্রথম ঘুষের সিস্টেম চালু করেছিল এই ফেরাউনের বন্ধুর কথা মতো। ফেরাউন সর্বপ্রথম গোরস্থানে মরা মানুষ নিয়ে রাজনীতি শুরু করেছে। ঘুষের সিস্টেম চালু করে টাকা যে বেশি দেয় তাকে আগে মাটি দিয়ে দেয়। 10 টাকা নেওয়ার কথা সেখানে 10,000 টাকা, কারণ লাশ নিয়ে কোটি কোটি টাকার মালিক কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, দেয় টাকা দিয়ে আগে টাকা দেয় মাটি দিয়ে দেয়। কয়েকদিনের ভেতরে এত টাকার মালিক হয়ে গেল। হামান ডাক দিয়ে বলে, বন্ধু এক কাজ কর, টাকাগুলো এক জায়গায় জমা না করে মানুষের ভেতরে দিনের বেলা টাকা ছেড়ে রাখ, টাকা ছেড়ে রাখে টাকা আসে। এই যে সিস্টেম চালু হয়ে গেল। এই সিস্টেম তার বাংলাদেশে এখনো শুরু হয়নি। এইটা করছে অনেকে, আমি জানি না। টাকা ছেড়ে রাখে টাকা আসে, সত্য বলে না, বলে ইন্টারনেট সিস্টেম চালু হয়ে গেল। কিছুদিনের ভেতরে বহু টাকার মালিক হয়েছে। হামান বুদ্ধি দিচ্ছে, বন্ধু এই যে দেশের যিনি আছে দায়িত্বে, তুমি তো সরকারি চাকরি করো, দায়িত্বে যিনি আছে তার সাথে একটু দেখা করার ব্যবস্থা করো, তোমাকে আর একটু উপরে নেয় কিনা। ওর বডি ভালো ছিল, চেহারা সুন্দর ছিল, ওর জীবনের ভেতরে চেহারার বর্ণনা আছে, খুব সুন্দর চেহারা ছিল ফেরাউনের। কিছুদিন যাবার পরে দেশের দায়িত্বে যিনি আছে জাহিজ মন্ত্রী, ওই দেশের প্রধান যিনি, তার নাম তৈমুর, ফল ফলাদি কিছু ফুল নিয়ে দেখা করতে গেছে। ওর চেহারা দেখলে মানুষ কেমন যেন হয়ে যেত। আল্লাহর ইশারায় কিছুদিনের ভেতরে দেশের প্রধানমন্ত্রী যিনি আছেন তৈমুর মারা গেল হার্ট অ্যাটাক করে মারা যাওয়ার পরে হামান বুদ্ধি দিচ্ছে, বন্ধু এই যে লোকটা জাহিজ নামে এত চতুর না, এত চালাক না, এক কাজ করো, যে কোনো কায়দায় দুনিয়া থেকে বিদায় করে দাও। হামানের বুদ্ধি মতো এই লোকটাকে একদিন সুযোগ বুঝে দুনিয়া থেকে বিদায় করে দিল। লাশটা নিজেই জনসম্মুখে নিয়ে কান্নাকাটি আরম্ভ করেছে। আহারে কে মেরেছে দেশে, আশ্চর্য হয়ে গেল সবাই। খুনের তদন্ত করো, 3 দিন পার হয়ে গেল, কিছু হয় না। শেষ পর্যন্ত মাটি দিয়ে মায়া কান্না করে, নির্বাচন হবে তাহলে দেশে। কত আগে ওই যে নিজের টাকাগুলো বিভিন্ন মানুষকে দান করে করে মানুষের মন জয় করে নিয়েছিল, কারণ টাকা তো বৈধ না, সব বৈধ টাকা। কোটি কোটি টাকা মানুষের ভেতরে রাতের বেলা গভীর রজনীতে বিভিন্ন মানুষকে দিয়ে দিয়ে মানুষের মনটাও জয় করে নিয়েছিল। কার কথা বলতো? বন্ধু হামানের। কার? ডাক দিয়ে বলছে, তোর জনপ্রিয়তা ভালো আছে, যারা দাঁড়াচ্ছে তুইও দাঁড়িয়ে যা। দাঁড়ানোর পরে ভোট হয়েছে, শেষ পর্যন্ত সবচাইতে বেশি ভোট পেয়েছে এই ফেরাউন। ভোট পাওয়ার পরে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছে। কয়েকদিন সব পালন করার পর মন্ত্রী পরিষদ গঠন করে বিভিন্ন দায়িত্ব বিভিন্ন জনকে দিয়েছে, কিন্তু 5টা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিজের হাতে রেখে দিয়েছে, কাউকে দেয়নি। তার ভেতরে 1 নম্বরে স্বরাষ্ট্রমন্ত্রী, এ কাউকে দেয়নি। ওর বন্ধু হামান তো যে গোরস্থান দারোয়ানের গোরস্থানের ঘরে আছে। কিছুদিন পরে ওরে ডাক দিয়ে বলছে, তোর আর এভাবে করা লাগবে না, তুই ফিরে আয়, তোরে আমি একটা বড় দায়িত্ব দিয়ে দেব। একেবারে বানিয়ে দিয়েছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। চলছে বেশ কিছুদিন চলার পরে হামান বুদ্ধি দিচ্ছে, বন্ধু এভাবে হবে না, তোরে আরো উপরে ওঠা লাগবে। ফেরাউন বলে, আর কত? বাড়ি থেকে দায়িত্বপত্র হবার পরে তরমুজের খেতে কাজ নিলাম, ওখান থেকে সরকারি গোরস্থানের দারোয়ান, এরপর থেকে ভোট, এরপর থেকে প্রধানমন্ত্রী, দেশের তো সর্বোচ্চ পর্যায়ে আছে। আবার বলে কি? হামান বলছে, না, তোর এবার একটা দায়িত্ব দেওয়া হবে, তুই ঘোষণা দিবি, আনা রব্বুকুমুল আ'লা। আমি খুব ভালো করে ফেরাউনের পুরা জীবনী পড়েছি, ওই এত খারাপ ছিল না।
চেষ্টা চিন্তা করেছিল তরমুজের ক্ষেতের কর্মচারী থেকে এসেছে প্রধানমন্ত্রীর জায়গায়, আবার কোথায় উঠবো, কিন্তু এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বেশি ধোঁকা দিয়েছিল ওর বন্ধু হামান। এখানে থাকতে হবে না, আরো উপরে ওঠা লাগবে, রব দাবি কর। ফেরাউন হয়তো ওকে গরম দিয়েছিল, বেটা কি বলিস? এদেশে এখনো আসমানি কিতাবের আলোচনা চলে, এখনো আসমানি কিতাবের জ্ঞানী জ্ঞানী আলেমরা আছে। এদেশের মানুষ মেনে নেবে না। রব্বুকুমুল আ'লা তো মিশরে এটা মানা যাবে না। হামান বুদ্ধি দিচ্ছে, তোরে একবারে তো দাবি করতে বলি না, তুই আমারে 40 বছর সময় দে, এই 40 বছরের ভেতরে আমি তোরে জায়গা মতো তুলে দেব। প্রথম 10 বছর তুই এক কাজ করবি, শিক্ষা ব্যবস্থায় এমন একজন মানুষকে বসাবি, শিক্ষা ব্যবস্থার 10 বছর একাধারে চললে ওখান থেকে আসমানি কিতাবের যে কথাগুলো আছে তুলে দিবি। তাওরাতের ইনজিলের জাবুরের কথা না, আসমানি কিতাবের ওই সময় যেটা ছিল ওই কিতাবের কথাগুলো আস্তে আস্তে সব তুলে দে। দেখবি 10 বছরের শিক্ষা ব্যবস্থায় আমল পরিবর্তন হয়ে গেছে। মানুষ শিক্ষিত হবে কিন্তু অধিকাংশ গুলো নাস্তিক হবে। 10 বছর একাধারে যখন এভাবে চলছে, কোরআনের শিক্ষা ব্যবস্থা থেকে আলাদা, আসমানি কিতাবের শিক্ষা আর নেই। 10 বছর একাধারে থাকলে মানুষ এমনি আমার আল্লাহকে ভুলে যাবে। হামান বুদ্ধি দিচ্ছে, বন্ধু আরো 10 বছর এক কাজ করা লাগবে। এই আসমানি কিতাব যারা পড়াতে পারে ওদেরকে বিদায় করা লাগবে, আর ওদেরকে এমনিতে বিদায় করতে গেলে জনগণের টার্গেট হয়ে যাবে। এক কাজ কর, ওদেরকে বিদায় করার আগে এমন এমন দোষ ওদের উপরে চাপিয়ে দে যেন মানুষ ওদের নাম শুনলে ঘৃণা করে। আপনি এমনি মেরে ফেলেন একটা আলেমকে যদি দোষ করে, কিন্তু মারার আগে এমন দোষ তার উপরে চাপিয়ে দেওয়া হয়, পরবর্তী প্রজন্ম যারা আসবে ওরা যেন আলেমের নাম শুনলে ঘৃণা করে। বড় হুজুর ধর্ষক, আরে ছোট হুজুর তো 2 নাম্বার। আপনি মনে হয় ঘুমাচ্ছেন, তোমার 12টার পরে জেগে উঠবেন। 3 নাম্বারে ধরে কাজ করা লাগবে। এই দেশে নারী পুরুষের এক জায়গায় চাকরির ব্যবস্থা করে দে, কারণ একটা মানুষ যদি নারী যদি পুরুষের কাছে বেশি সময় দেয়, স্বামীর চাইতে কাজ করো, নারী পুরুষের অবাধ সিস্টেম চালু করে দাও, দেখবা 10 বছরের ভেতরে পর্দা বলতে যখন কিছু আর থাকবে না, সবাই একাকার হয়ে যাবে। আমার ডাক দিয়ে বলে, বন্ধু আর 10 বছর বাকি আছে, এক কাজ করো, তুমি যে রব আনা রব্বুকুমুল আ'লা এটা বললেই মেনে নেবে তা না। এক কাজ করো, অনেককে মানবে, অনেককে মানাতে বাধ্য করা লাগবে। সুতরাং মানুষকে বাধ্য করতে হলে ক্ষমতা লাগবে, পাওয়ার লাগবে, প্রশাসন লাগবে। এই যে 10 বছরে যত জারজ তৈরি হয়েছে, প্রায় 12,000 জারজ সন্তান তৈরি হয়েছিল। ওই 12,000 সন্তানকে নিয়োগ দিয়ে তুমি প্রশাসনের ডান হাত বানিয়ে নাও, যে মানবে না তাকে দিয়ে পিটিয়ে মানাবা। সিস্টেম আমার মনে হয় পৃথিবীতে অনেক দেশে এখন আরম্ভ হয়ে গেছে। আল্লাহ বাঁচিয়েছে যে আমাদের দেশে এখনো শুরু হয়নি। কথা বলার দরকার নেই, চুপ করো। শেষ পর্যন্ত হামানের বুদ্ধিমতো 40 বছরের টার্গেট নিয়ে ঘোষণা দিল, আনা রব্বুকুমুল আ'লা। যে মেনেছে তাকে ছেড়ে দিয়েছে, যে মানে না নিজের স্ত্রী তাকেও ছাড়ে না। কথা বলুন। নিজের স্ত্রীকে এত অত্যাচার পৃথিবীতে ফেরাউন করেছে। আমি কত মহিলার জীবন পড়েছি, কিন্তু আসিয়ার জীবন পড়তে গেলে আমার কান্না আসে, কারণ এত অত্যাচার দুনিয়ায় কোন স্বামী তার স্ত্রীকে করতে পারে আমি দেখিনি। 4জন হয়তো। 1 নাম্বার আমার আল্লাহ তাদেরকে আদর্শ বানিয়েছেন, হযরতে মারিয়াম। আরো জোরে বলুন, মারিয়াম বানাল্লাতি ইমরান ওয়া মারিয়াম ইমরানাল্লাতি। সূরা মায়েদ। আল্লাহ তাআলা বলেন, মারিয়াম বানাতা ইমরানাল্লাতি আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা ওয়া সাদাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন।
সূরা তাহরিমের 12 নম্বর আয়াতে আল্লাহ মরিয়মের সম্পর্কে আয়াত দিলেন, প্রশংসা করলেন। ইমরানের মেয়ে মারিয়াম, তাকে আমি কামালিয়াত দিয়েছিলাম, তাকে আদর্শ করে দিলাম তামাম দুনিয়ার নেককার মহিলাদের জন্য। কেন জানো? এই মহিলাটা নিজের সতীত্ব হেফাজত করেছিল, এমন ভাবে নিজের ইজ্জতকে আবরুকে হেফাজত করে রেখেছিল। আমার আল্লাহ খুশি হয়ে বাবা ছাড়াই দুনিয়ায় একজন মানুষকে সন্তান দিয়েছেন, তার নাম মারিয়াম। সম্মানিত মা বোনেরা, আপনার আদর্শ তো হওয়া দরকার ছিল হযরত মারিয়াম। তিনি তার লজ্জাস্থানকে, যৌবনকে, যৌনাঙ্গকে হেফাজত করেছিলেন এমন ভাবে আল্লাহ নিজে প্রশংসা না করে পারেননি। আপনার চরিত্রটা আপনি সংশোধন করে রাখেন, আপনার যৌবনকে হেফাজত করেন। বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, এরকম ফ্রেন্ড বাদ দেওয়া লাগবে, না হারাম। কোথায় পেয়েছেন? বিয়ের আগে বয়ফ্রেন্ড। মেয়েদের জন্য বয়ফ্রেন্ড বিয়ের আগে জায়েজ নেই, ছেলেদের জন্য বিয়ের আগে গার্লফ্রেন্ড জায়েজ নেই। কথা বলেন না কেন? এটা ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে মানুষেরা নিয়েছে। আর মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে আপনার জীবনের সাদৃশ্য মিলবে কিয়ামতের দিন আপনি তার সাথেই থাকবেন। আসিয়ার দিকে তাকান, এত অত্যাচার চলছে, তাকে রব মানানোর জন্য হাতের ভেতরে পেরেক পর্যন্ত ফেরাউন লাগিয়েছে। ও মা, আপনার স্বামী তো এত কঠিন না। এরপরও হযরতে আসিয়া জীবনে যতদিন তিনি বেঁচে ছিলেন কোনদিন স্বামীর হক নষ্ট করেন নাই। পৃথিবীতে যত মহিলার জীবন আমি পড়েছি, হযরতে আসিয়া সবচাইতে বেশি স্বামী ভক্তি করে দেখিয়েছেন। এত অত্যাচার হচ্ছে, এরপরও হযরতে আসিয়া স্বামীর প্রতি মন খারাপ না, বরদোয়া দেননি। কোরআনে কারীম জানিয়েছে, ওয়ারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু মুরআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। একটু খেয়াল করে শোনা লাগবে। আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন ঈমানদারদের জন্য। ফেরাউনের স্ত্রী আসিয়া, আল্লাহ পাক এই পৃথিবীতে যে সমস্ত মেয়েদের স্বামী আছে তাদের নাম কিন্তু কোরআনে নেয়নি, কিন্তু যাদের স্বামী নেই তাদের নাম আল্লাহ কোরআনে স্পষ্ট ভাবে নিয়েছেন। মরিয়মের নাম আল্লাহ কোরআনে স্পষ্ট দিয়েছেন, ওর নামে সূরা দিয়েছেন, কারণ মরিয়মের স্বামী। কথা বলেন না। অথচ এই জায়গায় ফেরাউনের স্ত্রীর নাম আসিয়া আল্লাহ জানতো না। নামটা না নিয়ে ইমরাতা দিলেন কেন? ইমরাতা ফেরাউনের স্ত্রী, অথচ আল্লাহ নামটা জানতেন। এই জন্য যারা স্বামী হারা তারা সব চাইতে বড় হতভাগা। কথা বলে না কেন? স্বামী আছে, গুরুত্ব দিচ্ছেন না। হঠাৎ করে যখন খোকার বাবা মরিয়ে যাবে তখন কি হবে? একটু কোরআনের দিকে খেয়াল করেন। স্বামী আছে এই জন্য আল্লাহ তার নাম নেয়নি, যদিও ঈমানদার। স্বামী নেই এই জন্য আল্লাহ তার নামটা দিয়েছেন, কারণ স্বামী না থাকলে যে দুঃখ দুনিয়ার কেউ না বুঝলে ওটা আল্লাহ বোঝে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে রাতের বেলায় বের হচ্ছিলেন, হঠাৎ দেখেন গানের আওয়াজ কানে আসে। এত সুন্দর গান বলে কে? তাও গান যৌন উত্তেজনামূলক গান বলছিল মেয়েটা। আল বাসদুস সাবলি খুলুকুল বায়ানা আও শাউজিদান হুব্বুল হায়াতি। সুর করে বলছে, মেহেদি কণ্ঠ, চিকন গলা, রাতের বেলা, আদো আদো জোছনা। হযরত ওমর ঘরের পেছন দিয়ে যাওয়ার সময় দেখে এত সুন্দর গান, তো গানের অর্থ তো খারাপ। আপনি অর্থ বুঝেছেন? বাংলা অর্থ হচ্ছে, প্রাণ বধুয়ারে আমার যৌবন শুকিয়ে গেল, তুমি একবারও আসলে না। খুব ভালো গান। আমরা তো সুবহানাল্লাহ পড়েছি অনেকে। কি সুন্দর গান। আর কাসদুস সাবলি খুলুকুল বায়ানা আও শাউজিদান হুব্বুল হায়াতি। হযরত ওমর রাগ কন্ট্রোল করতে না পেরে
ঘরের বেড়া ভেঙে তিনি ঢুকলেন, কারণ বেড়া দেওয়া ছিল খেজুরের পাতা দিয়ে। যে দেখে হযরত ওমর মনে করেছিলেন এই মেয়েটা অবশ্যই তার প্রেমিককে মাথাটা তার রানের উপরে নিয়ে মনে গান শোনাচ্ছে, এত সুন্দর কণ্ঠ। ঘরের ভেতরে যেয়ে দেখে লম্প জ্বালানো, লাইট, মোমবাতি, হারিকেন বা লম্প আলো বাতি জ্বালিয়ে মেয়েটা নিজের রূপ সৌন্দর্যকে সুন্দর করে আরো সাজিয়েছে। জোরে জোরে গান বলছে, ডাক দেয় বলে মেয়ে গান বলো কেন? মেয়েটা আশ্চর্য হবে, আপনাকে আমি চাই ভাই তুমি গান বললে কেন? মেয়েটা বলে খালিক কে আপনি? আপনাকে চিনি না। আমি গান বলে অপরাধ করেছি মাত্র একটা। সূরা লোকমানের 6 নাম্বার আয়াতটা অবমাননা করেছে আমিও জানি। আমিনান নাসি মাই ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যারা অনর্থক কথাবার্তা, গান, রেডিও, থিয়েটার, সিনেমা এগুলো টাকা পয়সা দিয়ে কিনে নিয়ে আসে, এগুলো মানুষকে আল্লাহর দিন থেকে দূরে সরানোর ধান্দা। আমি না একটা আয়াত সূরা লোকমানের 6 নম্বর আয়াতটা লঙ্ঘন করলাম, কিন্তু আপনি আমার এই ঘরে সৌন্দর্য দিয়ে ঢোকার পরে 3টা আয়াত আপনি লঙ্ঘন করেছেন। সকালবেলা আল্লাহর বান্দা হযরত ওমর আমার দেশের খলিফা, তার কাছে আমি বিচার দেব আপনার নামে। হযরত ওমর থমকে দাঁড়ালেন, কি বলে আমার নামে বিচার দেবে? বলে মা। এবার মা বলেন কেন? মা বলি আপনাকে এই জন্য যে আপনি বিচার দেবেন ওমরের বিরুদ্ধে। ওমরের দরবারে 3টা কি কি অপরাধ আমি করলাম বলেন তো আমারে? আমি যে কোরআনের 3টা আয়াত লঙ্ঘন করলাম তো আমি তো খুঁজে পাই না। মেয়েটা বলে কোরআনে কারিমে সূরা বাকারার 189 নাম্বার আয়াত আল্লাহ জানিয়েছেন, ওয়ালাইসাল বিররু বিআন তাআতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়া আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন ঘরের পেছন দিয়ে ঢোকার ভেতরে কোনো বরকত কল্যাণ নেই। কোন মানুষের ঘরে ঢুকতে হলে আল্লাহকে ভয় করো আর সামনে দরজা দিয়ে ঢোকো। কোরআনের নির্দেশ হচ্ছে দরজা দিয়ে ঢোকা। আমার ঘরের নির্ধারিত দরজা আছে, দরজা বাদ দিয়ে আপনি পেছন দরজা বাদ দিয়ে তো বেড়া ভেঙে ঢুকলেন কোন কারণে? আপনি ঘরের দরজা না দিয়ে বেড়া ভেঙে ঢুকেছেন, এই জন্য আপনার বিরুদ্ধে মামলা। প্রথম কোরআনের নির্দেশ একটা লঙ্ঘন। 2 নম্বরে কোরআনে কারীম জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সূরা নূরের 27 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, ঈমানদারেরা নিজের ঘর হোক অন্যের ঘর হোক আগে অনুমতি নিবা, এরপর প্রবেশ করবা। আগে অনুমতি নিবা, সালাম দিবা, এরপর প্রবেশ করবা। আপনি সালামও দেননি, অনুমতিও নেননি, আমার ঘরে দাও বেড়া ভেঙে ঢুকেছেন, আমি বেড়া পাবো কোথায়? আপনার জন্য আমার 2 নাম্বার কোরআনের মামলা এটা। হযরত ওমর বলে মা আর একটা কি? আল্লাহ পাক জানিয়েছেন সূরা নূরের ভেতরে আছে 61 নাম্বার আয়াতে, যখন কোন মানুষের ঘরে প্রবেশ করবা আগে সালাম দিবা। কি করবা? আমি কোরআনের হাফেজা পথিক, তুমি 3 নম্বরে কোরআনের আয়াত লঙ্ঘন করেছে। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাজতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দাজ যান্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। এগুলোর উপরে দোষ চাপিয়ে তাদেরকে সামাজিক ভাবে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন, কালার করে দিয়েছেন জাতির সামনে। বর্তমানে 10টা অপরাধ আপনি উন্মুক্ত করলেন, মতে আপনার কমপক্ষে এক একটা অপরাধের জন্য 70টা, তাহলে 10টায় 10 কত হবে? এতগুলো অপরাধ কিয়ামতে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ ওপেন করে দেবে, এরপর আপনার বিচার শুরু হবে। এখন কিছু টের পাচ্ছে না, চোখ বন্ধ হোক টের পাবেন।
আমি এই হাদিসটা না বলে ভালো ছিল। বাংলাদেশের সাথে এই হাদিসটা মেলে না 100 ভাগ মিলে গেছে। এটাই চলছে বাংলাদেশে বেশি। কথা বলেন, কিচ্ছু জানে না, আন্দাজে এমন এক মামলা দিয়েছে শয়তানও বিশ্বাস করবে। আমার নামে যদি কেউ মামলা দেয় যাও রাজাকার, শয়তান বিশ্বাস করবে। মামলা দেয় আমার নামে বিস্ফোরক মামলার আসামি, ওরে শয়তান, বিস্ফোরককে আমি চিনি না। এই যে 10টা চাপিয়ে আপনি জাতির সামনে আমরা কালার করে দিলেন, আমার কাছ থেকে কিছু টাকা পয়সা খেলেন, এই টাকা নিয়ে আপনি মনে করেছেন বড় ইলিশ মাছ কিনে খাবেন, আপনার শরীরের রক্তের ভেতর ক্যান্সার দিয়েছে। হযরত ওমরকে মেয়েটা বললেন, হে পথিক, মানুষের দোষ ধরা, ধারণা করা করার কাজ কি? ধারণা করে আপনি আমার ঘরের বেড়া ভেঙে ঢুকলেন, বলেন। আন্দাজে আপনি ধারণা করেছেন এটা কোরআনের 3 নাম্বার আয়াত আপনি লঙ্ঘন করেছেন। সকাল হোক আপনার বিরুদ্ধে আমি নিজে মামলা দেব। হযরত ওমর বললেন, মা যা হয়েছে হয়েছে, আমারে maaf করে দেন। আর বলেন আপনি কেন গান বলছিলেন? মেয়েটা বলে, গান বলার জন্য দেশের খলিফা হযরত ওমর দায়ী। হযরত ওমর বলছে, কি পরিচয় তো দেওয়া যায় না, কেন ওমর দায়ী? আমার স্বামী হযরতে সাদ ইবনে আব্দুল্লাহ, তার সাথে আমার বিবাহ হয়েছে বাসর রাতে। আমার স্বামী আসবে, হঠাৎ করে একটা চিঠি নিয়ে এসে আমার স্বামীর সামনে কে যেন ধরিয়ে দিল। স্বামীর সামনে চিঠিটা দিয়ে বলে, এই যে চিঠিটা পাঠিয়েছে হযরত ওমর, চিঠিতে লেখা ছিল, সাদ তুমি যেখানে আসো তাড়াতাড়ি আসো, তোমারে আমি গভর্নর করে পাঠাবো জিহাদের ময়দানে। তখন মিষ্টি বিতরণ চলছিল, খেজুর দিয়া চলছিল বিয়ের ময়দানে। হঠাৎ করে চিঠিটা পেয়ে আমার স্বামী দাঁড়িয়ে গেল। কবুল বলা যেহেতু হয়ে গেছে, আমারে বলে, মুরব্বিরা আমারে ছুটি দিয়ে দেন, কারণ যিনি চিঠি পাঠিয়েছেন উনি সাধারণ মানুষ না, উনি দেশের দায়িত্বে আছেন, খলিফা। আর কোরআনের আয়াত আমাকে বারবার ডাকতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। সূরা নিসার 59 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, কান খাড়া করে মিলাবে। আল্লাহ বলেন, ওহে যারা ঈমানের দাবি করো, আমি আল্লাহর ইতাআত করো, আমার রাসূলের ইতাআত করো। আর তোমাদের ভেতরে যারা উলিল আমর আছে, যারা নেতা নেতৃত্ব দেয়, তাদেরকে মেনে চলো। শব্দের দিকে খেয়াল করেন, আতিউ, এই যে ফেল আর ক্রিয়া, এটা আল্লাহ নিজের নামে রাসূলের নামে দিয়েছে, কিন্তু উলিল আমরের আগে দেন। তাহলে ওমরের কথা না মানলেও চলবে। হ্যাঁ কি না, আলেম যারা আছে তাদেরকে বলছি, এখানে আতিউ শব্দটা যেহেতু উলিল আমরের আগে নেই, তাহলে আল্লাহর কথা মানা ফরজ, রাসূলের কথা মানা ফরজ। উলিল আমরের নামের আগে তো আতিউ নেই, এ ফেল আছে, এ ভাবটা আছে, এ ক্রিয়া নেই, তাহলে তার কথা না মেনে বাসর ঘরে যাওয়ার দরকার ছিল, কারণ এটাও তো ফরজ। এই কথা বলেন না কেন? এরপর তিনি বললেন, কোরআনের আয়াত আমাকে ডাকছে, এই আয়াত দিয়ে তিনি দলিল দিয়েছিলেন, তার দলিল মনে হয় ভুল। হ্যাঁ, এবার আসেন কেন দিলেন? আতিউ শব্দ আল্লাহ নিজের নামে রাসূলের নামে দিয়েছেন, এই কারণে আমি যতগুলো তাফসীর পড়েছি, মুফাসসিরিন ইকরাম লিখেছেন, আল্লাহ এবং রাসূলের কোন কথা শোনার পরে মেনে নেওয়া লাগবে না, প্রশ্ন করা যাবে না। কারণ আপনার সাথে আল্লাহ রাসূলের জ্ঞান কম না বেশি? কিন্তু উলিল আমর, আল্লাহ এবং রাসূলের পরে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যারা নেতৃত্ব দেবে, নেতা, এদেরকে মানতে হলে দেখা লাগবে এদের ভেতরে আল্লাহ রাসূলের গুণ আছে কিনা। ওমর যেহেতু আল্লাহ রাসূলকে মেনে চলে, এইজন্য ওমরকেও মানা ফরজ। উনি যদি মানে না চলতো তাহলে ওমরকে মানা ফরজ ছিল না। কথা বলেন না কেন? সাদ ইবনে আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, মুরব্বিরা, এই যে আতিউ শব্দটা আল্লাহ নিজের নামে রাসূলের নামে দিয়েছে, কিন্তু উলিল আমরের আগে দেয় নাই। তারপর হযরত ওমর যেহেতু আল্লাহ রাসূলকে মেনে চলে, এখন আমাকে ওমরকে মেনে চলাও ফরজ। সুতরাং আপনাদের কথা মতো আমি বাসর রাতে যেতে পারলাম না, তার কথায় সাড়া দেওয়া আমার জন্য কোরআনের নির্দেশ অনুযায়ী ফরজ। বাংলার মুসলমানরা এইভাবে যদি কোরআন মানতো, সাদ ইবনে আব্দুল্লাহ মদিনার সবচেয়ে সুন্দর যুবক, আর আমিও সবচেয়ে সুন্দরী, কিন্তু বাসর রাতে ঘরের গেট থেকে আমার কাছে বিদায় দিয়ে চলে গেল। বলে, এবার জিহাদের ময়দান থেকে ফিরে আমি আসবো,
3 মাস পার হয়ে গেল, হঠাৎ শুনলাম যে আমার স্বামী আসতেছে, সাজগোজ করে বসে আছে। কে যেন সংবাদ দিল হযরত ওমর ওখান থেকে আরেকটা জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়েছে। আমার সাজগোজ আবার বন্ধ হয়ে গেল। কি করব? আরো 3 মাস কেটে যাওয়ার পরে শুনলাম আসতেছে। আমার স্বামীর জন্য আমি সাজগোজ করে বসে আছি। এজন্য মেয়েরা যদি সাজতে চায় শুধুমাত্র সাজবে তার স্বামীর জন্য। আর খলিফা আমার স্বামী আসবে বলে আমি সাজগোজ করে বসলাম। হঠাৎ কে যেন এসে বলেছে তোমার স্বামী আজ আসবে না, পাঠিয়ে দিয়েছে হযরত ওমর। এই জন্য আজকে রাতের বেলা আমার এই যৌবনের তাড়নায় আমি গান বলছিলাম যে প্রাণ বধুয়ারে যৌবন আমার শুকিয়ে যাচ্ছে, টলমল করে তুমি একবারও আয়েশা দেখলা না। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত ওমর এক দৌড়ে বাড়িতে গেলেন, নিজের মেয়ে সাউদাকে ডাক দিয়ে বললেন, নিজের মেয়ে হাফসাকে ডাক দিয়ে বললেন, মা, একটা মেয়ে বিয়ে হওয়ার পরে নিজের স্বামী ছাড়া কতদিন থাকতে পারে? মেয়ে বলে, আব্বা কেন? বলে, আমার দরকার আছে, বলো। মেয়েটা বলে, আব্বা, বিয়ে হওয়ার পরে স্বামী ছাড়া একটা মেয়ে 4 মাস থাকতে পারে, এর চাইতে বেশি থাকলে তার কষ্ট হয়। হযরত ওমর তাড়াতাড়ি করে তওবা করে বলেন, আল্লাহ, আমি কি করেছি? তো 4 মাস না, 3, 4, 12 মাস হয়ে গেছে। ব্রেক দিয়েছে হাতের ভেতরে, গরম পানি মাথার উপরে দিচ্ছে, চুলগুলো গরম পানির কারণে গরম তেল ঢেলে দিচ্ছে, চুলগুলো খসে পড়ে যাচ্ছে। এরপরও তিনি স্বামীর নামে বরদোয়া দেননি। আল্লাহ তাআলা বলে, ইদে আলাতে রব্বি বেনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি। হযরতে আসিয়া বলেছে, রব্বুল আলামিন, যে অত্যাচার চলছে তোমার যেন রাগ হয়ে না যায়। আমার এই অত্যাচার দেখে আমার স্বামীর উপরে যেন তোমার রাগ না হয়। তুমি এক কাজ করো, তুমি যেখানে থাকো ওই জায়গায় একটা ঘর আমার জন্য বানিয়ে দাও। ওই ঘরে বসে বসে যেন আমি তোমাকে দেখতে পারি। আমাকে বাঁচাও এই জালেম সম্প্রদায় থেকে। তারপরেও তিনি বদদুয়া দেননি স্বামীর উপরে যে আল্লাহ তুমি এর উপর প্রতিশোধ না। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আপনার আদর্শ হওয়া দরকার। আসিয়া আপনার আদর্শ বানিয়েছে কটকটি। রাতের বেলা একটু যেয়ে দেখবেন, এরকমটাকে আপনি মেরে ফেললেন, ওর স্ত্রী গলা কাটা মুরগির মতো লাফায় রাতের বেলা। ওর সন্তান আদিগুলো রাতে ঘুমাতে পারে না, কান্নাকাটি করে বাবা বাবা বলে। কত মানুষকে আপনি বিনা দোষে এভাবে রাতের বেলা ঘুম করে দিলে, আপনাকে আল্লাহ ঠিক এইভাবে ঘুম করবে। আপনার স্ত্রী কাঁদবে, সময় বেশি নেই, কথা বলেন। মানুষ যখন এভাবে অস্ত্র ধরে দেখবেন 3টা আঙ্গুল নিচের দিকে আছে। মানুষকে আল্লাহ বোঝাতে চাচ্ছে, এক আঙ্গুল দিয়ে একটা মানুষকে অস্ত্র দিয়ে মেরেছো, 3টা আঙ্গুল কিন্তু তোমার নিজের দিকে আছে। একটা গুলি যদি ওর মুখে করো, তোমারে আল্লাহ 3টা গুলি দুনিয়ায় খাওয়াবে। তোমার স্ত্রীকে ওইভাবে গলা কাটা মুরগির মতো কাঁদাবে, এরপরে মরবে। প্রশাসনের একটু পদ পাওয়ার জন্য কত মানুষকে গুম করো, তোমার বউ ঠিক ওইভাবে কাঁদবে। দুনিয়া অত সহজ হলে আল্লাহ সব ছেড়ে দিবে। আল্লাহ বলেন, আমি ছাড় দেই কিন্তু ছাড়ি না। আমি দেখি মানুষকে ঘড়িয়ে যে ঘড়ি ওড়ে ঢিল দেয়, ও মনে করে আর কত দূর আমারে কেউ নামাতে পারবে না। সন্ধ্যা হলে ঠিক এই লোকটা আস্তে আস্তে করে নামবে। আপনি যত উপরে ওঠেন, আপনার আসল টার্গেট কিন্তু আল্লাহর হাতে চাবিকাঠি আছে। যত উপরে ওঠেন না কেন, আল্লাহ একবার নামাবে। আর যখন নামাবে, তখন আপনি যদি নামতে না চান, সিঁড়িয়ে যাবেন, তাও আল্লাহ নামাবে। এজন্য আমরা সাবধান হব, আমাদের দ্বারা যেন কারো কোনো মানুষের বাবা হারা না হয়, স্বামী হারা না হয়। স্বামী হারা যারা তারা টের পায়। এই 10 বছরে কত স্বামী হারা মেয়ে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে আরো জোরে আল্লাহু ইস্তাহজিউ বিহি ওয়া ইয়াকুতু। এই আয়াত তাহলে কেটে বাদ দিয়ে শুধু কোরআন পড়ে কি করে যদি আপনি না মানতে পারেন। সুতরাং আল্লাহ বলেছেন, আমি ছাড় দেই। আল্লাহু ইস্তাহজিউ বিহি ওয়া ইয়াকুতুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। মানুষ যখন বাড়তে চায়, ওরে আরো বাড়ার সুযোগ দেয়। এমন অন্ধকারে চলে যায়, ওর বিবেক আর তখন কাজে লাগে না। ও ভালোকে ভালো বলে, মন্দকে ভালো বলে। এজন্য স্বামী যাদের আছে, তাদের নাম আল্লাহ ধরেননি। এরপর এই মহিলাটা আমার আল্লাহর কাছে বরদোয়া দেননি স্বামীর নামে। আপনি যদি আদর্শ হিসেবে কাউকে নিতে চান, হযরত আসিয়াকে নেবেন। কথা বোঝা যাচ্ছে?
ফেরাউনের কথা বলছিলাম, মানে নাই। 3 নম্বরে নাম পেয়েছি আমি হযরতে খাদিজাতুল কুবরা, নবীর স্ত্রী। 4 নম্বরে নাম পেয়েছি বিশ্ব নবীর ছোট মেয়ে ফাতিমাতুজ জোহরা। তাম পৃথিবীর মুসলিম নারীদের 4 জন মহিলা আদর্শ, 1 জন মারিয়াম, 2 নম্বর আসিয়া, 3 নম্বর খাদিজাতুল কুবরা, 4 নম্বর ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন আমিন। বন্ধুর প্রভাবটা আমি শিক্ষা দিচ্ছিলাম। শেষ পর্যন্ত ফেরাউন ডাক দিয়ে বলছে, তুমি যদি আমারে না মানো তোমার এইভাবে বিদায় করে দেব। বিদায় করে দিয়েছে, এর বড় মানে নাই। এটা নিজের স্ত্রীকে ছাড়ে নাই, এইটা ছড়িয়ে পড়েছে মানুষের ভেতরে। পরে বাবারে গিরে নিজের বউকে ছাড়ে না, ও যদি না মানে আমারও ছাড়বে না। যাদের কম ঈমান ছিল, ঈমান দুর্বল ছিল, অনেকেই ফেরাউন মেনে নিয়েছিল। আজ বিশ্বে অনেক দেশ আছে, বাতাস যদি একটু গরম হয় বলবে পরে তওবা করে নেব, এখন মিশে থাকি। এটা তো এখন দেশে শুরু হয়নি, হবে। কথা বলতে কেন? তোর তো মানুষ টুপি খুলে পকেটে নিয়েছে, দরকার নেই পরে তওবা করে। ফেরাউন যে কাজটা করেছিল নিজের বুদ্ধিমতো না বন্ধুর প্রভাবে? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহুল্লাযীনা আমানু ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। সূরা মায়েদা আয়াত নাম্বার 55। মনে আছে আপনাদের? মনে আছে? আল্লাহ পাক বলেন, অবশ্যই তোমাদের বন্ধু হবে পৃথিবীতে 3 জন। আরো 1 নম্বরে তোমাদের বন্ধু হবে আমি আল্লাহ। কে? আল্লাহ যে মানুষের বন্ধু হয়, এই কথা কোরআন জানাচ্ছে। আল্লাহ বন্ধু কাদের? আল্লাহ নিজে আয়াতের ব্যাখ্যা অন্য আয়াতে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। যারা ঈমান এনেছে আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে গেছি। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, এদেরকে আমি অন্ধকারের জীবন থেকে আলোর দিকে বের করে নিয়ে আসি। আল্লাহর বন্ধু হতে হলে ঈমান আনা লাগবে। 170 কোটি মানুষ এই পৃথিবীতে এখন ঈমানদার, এগুলোই বন্ধু আল্লাহর, বাকিগুলো সব আমার আল্লাহর শত্রু। সুতরাং আমরা বন্ধুর ভেতরে আছি তো না? এদের পরবর্তী শব্দ কি? ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ইখরিজুহুম, তিনি আল্লাহ তাদেরকে বের করে নিয়ে আসেন অন্ধকারের জীবন থেকে আলোর দিকে। সুতরাং যে সমস্ত ঈমানদারেরা আল্লাহর বন্ধুত্বের দাবি করার পরও মানুষের তৈরি করা আইন কানুন নিয়ম নীতির এই অন্ধকারের পথ ছেড়ে দিয়ে কোরআনের পথে আসতে পারে না, ওরা আজও আল্লাহর বন্ধু হতে পারে না। والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات। তাগুতের বন্ধু তারা, কাফের যারা, ওদেরকে তাগুত কি করে? আলোর পথগুলো বাদ দিয়ে অন্ধকারের দিকে নিয়ে যায়। বলেন, আমাকে যদি কেউ বন্ধু হিসেবে পেতে চায় তার 4টা কাজ করা লাগবে। কয়টা? আমরা জানি পৃথিবীতে বন্ধুত্বের সিস্টেম আছে। মোবাইল দিয়ে কেউ যদি বন্ধুত্ব করে, আগে ফেসবুকে তাকে বন্ধুত্বের অফার দেওয়া লাগে, সে অ্যাকসেপ্ট করবে, এরপর আবার চিঠি দেবে, আপনি লিখবেন, কিছু উত্তর দেবে, আদান প্রদান হবে, এরপরে মোবাইলে কথা হবে, আস্তে আস্তে বন্ধুত্ব গাঢ় হবে, এরপরে হাদিয়াটাও বানিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে বন্ধু, আমি তোর মোবাইল পাঠাবো না, আমি আল্লাহ তোমাদের কাছে চিঠি পাঠিয়েছি। ওই চিঠির সাথে যদি 4টা আচরণ করো, আমি আল্লাহ তোমাদের বন্ধু হব। আল্লাহর পাঠানো চিঠির নাম হচ্ছে কোরআন। এই চিঠিটা প্রথমে আপনাকে পড়া লাগবে, 2 নম্বরে চিঠিটা আপনাকে বোঝা লাগবে, 3 নম্বরে এই চিঠিটা শুধু বুঝলেই হবে না, ওই চিঠিতে বন্ধু কি বলতে চেয়েছে ওই অনুযায়ী আপনাকে কাজ করা লাগবে। এতটুকুই না, বন্ধু যদি চিঠির ভেতরে লিখে দেয় যে এই এই কথাগুলো তুমি অমুক অমুককে জানিয়ে দাও, আপনাকে তাও করা লাগবে। আরো সরি, এবার বাংলাদেশের বন্ধু আছে কারা? এবার মিলান আল্লাহর এই চিঠি, আল্লাহর অনেক বন্ধু এখন সওয়াবের নিয়তে পড়ছে, ভালো পড়ে। 2 নম্বরে অনেক বন্ধু আছে এই দুনিয়ায়, এটা বুঝছে, বোঝে না, সওয়াব আরো বেশি হবে। 3 নম্বরে অনেক বন্ধু আছে আল্লাহর বন্ধু হওয়ার জন্য এটা
পড়ে যা লেখা আছে কাজ করার চেষ্টা আছে, কিন্তু 4 নাম্বার যে শর্তটা এইটা অনেক এখন মানে না। 4 নাম্বার কি? শুধু পড়লে হবে না, বুঝলে হবে না, আমল করলেও হবে না। এই চিঠিটা যার কাছে পৌঁছানোর দায়িত্ব বন্ধ দিয়েছে, ওই কথাগুলো তার কাছে পৌঁছানো লাগবে। আরো জোরে। আজ বাংলাদেশে হাজারো আলেম কোরআন পড়ে, বোঝে, মানে ব্যক্তিগত জীবনে যতটুকু পারে, কিন্তু এই কথাটা যে মানুষের কাছে পৌঁছানো লাগবে, এইটা করতে গেলে অনেক সময় সমস্যা করে। আর এইটা করতে গিয়ে আমার আশায় দিয়েছে খানা। অনেক কোরআন পড়েছে ঠিক, বুঝেছে ঠিক, মানুষের যতটুকু আমল করার দরকার করেছে ঠিক, কিন্তু যখনই বলেছে না আমি শুধু পড়বো না, বুঝবো না, আমল করবো না, আমি মানুষকে মানাবো, এই কথা বলে না কেন? আজ বাংলাদেশে যে মুসলমান গুলো বলে আমি শুধু কোরআন পড়বো না, বুঝবো না, মানবো না, আমি মানাবো, তখনই শেষ। বাতিলের টার্গেট তো এই জায়গায় হয়। এরপরও জীবন দিয়ে চেষ্টা করছে আল্লাহর বন্ধু হওয়ার জন্য। শর্ত যেহেতু 4টা মানাই রাখবে। ইমাম আবু হানিফা এই শর্ত মানতে গিয়ে তিনি কিন্তু পড়েছিলেন, বুঝেছিলেন, তারপরে আমলও করেছিলেন, কিন্তু রানে কারিম জানিয়েছে রাসূলের বন্ধু হতে চাও 4 দফা কর্মসূচি মেনে নাও। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। তার দফা কর্মসূচি দিলাম সূরা জুমার 2 নম্বর আয়াতে, ওদিকে আছে সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে, ওদিকে আছে সূরা বাকারার 129 নম্বর আয়াতে, এবার 149 নম্বর আয়াতে, 51 নম্বর আয়াত। এই 4টা জায়গায় কোরআন শরীফে আল্লাহ 4 দফা কর্মসূচি দিলেন। সূরা বাকারা 129, সূরা বাকারা 150, সূরা আলে ইমরান 164, সূরা জুমার আয়াত নাম্বার 2। কয় জায়গায়? আরো জোরে বলা লাগবে। 4 জায়গায় 4 দফা কর্মসূচি আল্লাহ দিয়ে জানিয়েছে তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন। 4 দফা কর্মসূচি দিয়ে তুমি যদি রাসূলের বন্ধু হতে চাও এই 4টা শর্ত মেনে নাও। আতলু আলাইহিম আয়াতিহি, আয়াত তেলাওয়াত করা লাগবে তোমাকে। কার আয়াত? আরো জোরে। এই আয়াত বলতে শুধুমাত্র কোরআনের আয়াত না, না, এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা আছে। আমার তো মনে হয় তাফসীরে যখন বসি কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও আমার কথা শেষ হবে না, এত কথা আল্লাহ শুধু ব্রেনের ভেতরে ঢুকিয়েই দেয়, আর মানুষ কথা খুঁজে পায় না। বাবার কাহিনী শুরু করে, হরিণের কাহিনী, দাঁত মুকুলি ফেলে। ব্রাহ্মণ বাড়িয়ে যারা আসবে যদি হরিণের কাহিনী, সাপের কাহিনী, মাছের কাহিনী কেউ বলে, আগে দলিল দেখান কোথায় আছে, তারপরে কথা শোনা। হরিণ একটা বান্দা ছিল গাছের ভিতরে, তোর গাছের তলায় হরিণ বাঁধা। এতলো আলাইহিম আয়াতিহি ব্যাখ্যা যদি আমরা জানতাম, আয়াত মানে শুধু এটা আয়াত নয়, আসমান কার আয়াত? আয়াত মানে নিদর্শন। আয়াত মানে কি? ইতিহাস, এটাও আয়াত। ওয়াল আসরি, আল্লাহ বলেন ইতিহাসের কসম, ইতিহাস আয়াত। ইতিহাস এমনি এমনি তৈরি করে নিয়ে ইতিহাস থেকে শিক্ষা নাও। এই যে ফেরাউনের ইতিহাস, নমরুদের ইতিহাস, এগুলো আল্লাহ এমনি দেয়, এখান থেকে শিক্ষা নাও। সংবাদ সম্মেলন করে কত ইতিহাস তুলে দেওয়া হয় পূর্বে, ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয় না। কত মানুষকে আয়াত দিয়ে বোঝানো হয়। আয়াত মানে ইতিহাস, আয়াত মানে আসমান, আয়াত মানে জমিন, আয়াত মানে আল্লাহর সৃষ্টি জগৎ। এই কথা বলে না কোরআনের আয়াত তো আয়াত মাস্ট বি, ওগুলো আয়াত। ওগুলো তুলে ধরে মানুষকে যখন বলা হয় স্বৈরাচারের পতন এভাবে হয়, ফেরাউনের যেমন হয়েছিল, টিকে থাকতে কেউ পারে নাই, তুমিও পারবে না। ও শিক্ষা নেওয়া তো দূরের কথা, আর হ্যাঁ ওর বিদ্যা আরো বাড়ে। আল্লাহ তো কোরআনের আয়াতগুলো এই কারণে দিয়েছে, খেলা করার জন্য দিয়েছে। আল-আন লাকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন ফালইয়াউমা নুমাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। এই যে আয়া, এটা কি? তাহলে ফেরাউনের যে লাশ, এটা কিন্তু নিদর্শন। এই কথা বলে না কেন? এখান থেকে আপনি শুধু মিশরে যাবেন, লাশ দেখে চলে আসবেন নাকি? কিছু নেবেন না। আল্লাহ বলেন
খালফাকা আয়াত, তোর পরবর্তীতে দুনিয়ায় যারা আসবে তাদের জন্য তোকে আমি আয়াত করে রাখলাম। কেন? কারণ অনেক মানুষ আছে তোকে দেখার পরও শিক্ষা নেবে না, এখন সেটা তৈরি হচ্ছে। দেখতে যায়, মিশরে দেখতে যায় ফেরাউনের লাশ, জাদুঘরের ভেতরে দেখে আসি, তো ও যেই কারণে মরেছে ও সেই কাছে কথা বলে দেখেন। আর আসলের কাজ হচ্ছে এভাবে আয়াত তুলে ধরা, বিভিন্ন ইতিহাস, আল্লাহর বিভিন্ন সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করে তথ্যগুলো দুনিয়ার মানুষকে হাতে তুলে দেওয়া। এজন্য কোরআনে কারীম হচ্ছে গবেষণার বিষয়, তথ্য উপাত্তগুলো আপনি গবেষণা করে মানুষের কাছে তুলে দেবেন। এরকম এখন নবীর বন্ধু হওয়ার জন্য, রাসূলের বন্ধু হওয়ার জন্য শর্ত আমরা অনেকেই মানতে পারছি না, খালি কোরআন পড়ে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াতগুলো এভাবে পড়ো, ইতিহাস পড়ো, আয়াতের মর্ম অর্থ পড়ো, বাস্তবতায় কি দরকার আয়াত থেকে। কম্পিউটার তৈরি করবে আয়াত থেকে, অ্যাটম বম তৈরি হবে আয়াত থেকে। কথা বলছেন না? ওই জন্য শুধু আল্লাহ কোরআন দেয়নি, নবীর বন্ধু হতে হলে আপনাকে কোরআন তেলাওয়াত করা লাগবে। এইভাবে আমি যেভাবে বলছি, আমার মনে হয় কথা বোঝা যাচ্ছে না। আয়াত তেলাওয়াত করে আপনার বন্ধু যারা হবে তারা মানুষকে শোনাবে। আর এভাবে শোনাতে গেলে রাসূলের যেমন শত্রু ছিল আমাদেরও শত্রু হয়ে যাবে। আর যদি শুধু শুরু করে পড়তাম আমরা, কি হুজুর গো, ওই জাকিহি পবিত্র করা লাগবে কোরআন দিয়ে। এখন পবিত্র কিভাবে করা লাগে?